নমস্কার, আমার নাম ঋষিকা সরকার, মঠের দিকের বাসিন্দা। দীর্ঘদিন ধরে অত্যাচার করছে মুসলিমরা আমাদের বাড়ির পাশে। মানে আমার বিগত 50-60 বছরের জায়গা, ওটা আমার মায়ের বাপের বাড়ির জায়গা, মায়ের নামে জায়গাটা রয়েছে। সেই জায়গায় মানে মা যেহেতু ওখানে একা থাকে, মাকে সবসময় অত্যাচার করে, দা হেসো টেসো তুলে মারতে এসেছিলো। আমাকে ফোন করাতে, যেহেতু আমি একমাত্র সন্তান আর ভাই দাদা কেউ নেই আমার, ফোন করাতে আমি সেখানে যাই এবং আমাকে মার্ডার করার হুমকি দেয়। যার জন্য আমার স্বামী সেখানে যায়। সেখানে গিয়ে আমার স্বামী প্রতিবাদ করে যে আমার স্ত্রীর ওপর কেন এভাবে অত্যাচার করবি তোরা। বলতে ওরা মানে কথা কাটাকাটি হয়, তারপরে ব্যাপারটা মিটে যায় যে প্রশাসনের হাতে যাবে, তারা যেভাবে সেটাকে নেবে সেইভাবে হবে। কিন্তু ওরা সে কথা শোনেনি। আমার বাড়িতে আসে, দুপুরবেলা একবার এসেছিল, তার দুদিন পরে দুপুরবেলা একবার, মানে কালকে কালকে কত, 29/5/2026, গতকাল এসেছিলেন ওরা। ওই ফার্স্ট মানে যখন খুব ঝড় বৃষ্টি হয়, ঠিক 3:30 নাগাদ হবে, সেই সময় হচ্ছে সাইফ আলী খান শামা আর হচ্ছে একজন তার সঙ্গে, মানে আমাদের প্রতিবেশী একজন, সে তাকে নিয়ে এসেছিলেন। এসে বলেছিলেন যে পঞ্চায়েত যতক্ষণ না গঠন হবে, 2 মাস পর পঞ্চায়েত গঠন হবে, তখন মীমাংসা হবে। আমরা বলেছিলাম ঠিক আছে, বড়রা যেটা সিদ্ধান্ত করবে, কাগজ যেটা কথা বলবে সেটাই হবে। ওরা আমাদের বাড়িতে এসে হম্বিতম্বি করে। আমি বললাম আমরা ভাত খাচ্ছি, আমি, আমার স্বামী আর আমার বাচ্চাটা ভাত খেতে বসেছিলাম। আর বাড়িতে আমরা 3 জন, মানে আমি, আমার স্বামী আর আমার শ্বশুর, 3 জন থাকি। এবার শ্বশুর যেহেতু বয়স্ক মানুষ, উনি আগে খেয়ে নিয়েছে, তারপর আমরা দুজন লাস্টে খেতে বসেছি। তারপরে 5 মিনিট হতে দেয় না, ওরা ওখান থেকে 4-5 জন সাথে, ওদের মুসলিম নেতা কারা জানি না বলছিল, সঙ্গে করে তাদেরকে নিয়ে এসছে। আমার স্বামী বসে ভাত খাচ্ছে, আমি, আমার স্বামীর গলার কলার ধরে হিড় করে টানতে টানতে বাইরে নিয়ে আসে। সেখানে আমি যখন ঠেকাতে যাই, আমার স্বামী একটা হিন্দু বাড়ির বউ আমাকে ধরে, আমরা হাত পা ধরে টানাটানি করে। আমি বাইরে গিয়ে গ্রাম প্রতিবেশীকে ডাকতে আমার সময় দেয়নি, আমার স্বামীকে মারধর করে, তুলসী মঞ্চের গায়ে গলা টলা ধরে চেপে ধরে। আমার বয়স্ক শ্বশুর সে কিছু করার আগেই তাকে ধরে চাপাচাপি করে। পাশের বাড়ি আমার জ্যাঠ শ্বশুররা আসে, তারা ছুটে আসবে ঠেকাবে, তারপরে আমি ওইখানে পুলিশের কাছে ছুটে গেছি, তার আগে ওকে ধরে মেরেছে। তোমার নামটা বলো, দিদির নামটা বলো। দিদির নামটা কি? আমার নাম ঋষিকা সরকার, আমার স্বামী সুরজিৎ সরকার, টিউশন পড়িয়ে খায়। আজকের এই যে ক্যানিং পূর্ব বিধানসভার আর মঠের দিকে অঞ্চল, সুরজিৎ সরকার, ঋষিকা সরকার, সনাতনী হিন্দু ঘরের আর পরিবার, ছোট্ট একটি শিশু রয়েছে, বয়স্ক বাবার যত শ্বশুর। গতকাল খানসা বলে একজন মুসলিম দুষ্কৃতী তালিবানি জিহাদি জঙ্গি ঋষিকা সরকারের বাড়িতে গিয়ে তালিবানি কায়দা, দুপুর 3টে নাগাদ, প্রাকৃতিক বিপর্যয় ছিল, বৃষ্টি হচ্ছে, ভাত খাচ্ছিল। সেই সময় কয়েক দল মুসলিম দুষ্কৃতী, সমাজ বিরোধী, তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডা জঙ্গি, তাদেরকে নিয়ে বাড়িতে মারধর করে, দিদির উপর শারীরিক নির্যাতন। হাতে আজকের কোপ, নাইটি ছিঁড়েছে, অর্থাৎ কলাও ভেঙেছে, শীতের সিঁদুর আজকের মুছে দেওয়ার সাহস এই সমস্ত জঙ্গির বাচ্চাগুলো কোথায় পাচ্ছে জানতে চাইছি। তৃণমূল কংগ্রেস দীর্ঘ 15 বছর যাবৎ, বামফ্রন্টের 34 বছর যাবৎ এই মঠের দিকে সহ ক্যানিং পূর্বের বিস্তীর্ণ অঞ্চলগুলোকে আজকে ধ্বংসে পরিণত করেছে। সনাতনী হিন্দুরা আজকে বেরোতে পারতো না, তারা মাথা উঁচু করে বাঁচতে পারেনি, শঙ্খ ধ্বনি আজকে দিতে পারেনি, তুলসী মঞ্চ কালকেও ভেঙেছে। এই মুহূর্তে এই সময় জঙ্গি, এই খানসা সহ যারা যারা গতকাল এসেছিল, 2 জন গ্রেপ্তার হয়েছে জীবনতলা থানায়। যারা যারা আরো যারা যারা সঙ্গে ছিল, সেই সমস্ত জঙ্গি দুষ্কৃতী মুসলিমদেরকে অতি দ্রুত কঠিন পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি। আর ক্যানিং পূর্ব বিধানসভায় যারা আজকের বাঁচার জন্য বেলা 12টার পর অতি বিজেপি সক্রিয় নেতা হয়ে গজে উঠেছেন, তাদেরকে বলতে চাই, আমার মায়েদের চোখের জল, ভাইদের রক্ত, বয়স্ক মানুষদের যে রক্ত যারা ঝরিয়েছিল, জমি জায়গাগুলোকে লুট করেছিল, হোসেন শেখের নেতৃত্বে, শওকত মোল্লার নেতৃত্বে এই খানসাগুলো, তারাও ছিল খান সামান,
শামা শামা খান শামা, সাইফ আলী সাহেব আলী খান খান শামা, সাইফুদ্দিন খান শামা, শাকিল খান শামা আর সাহিল খান শামা। সাহিল খান শামা, সাইফুল খান শামা, সাইদুল খান শামা যারা রয়েছেন তাদেরকে বলতে চাই অনেক করেছেন হোসেনের নেতৃত্বে, শওকতের নেতৃত্বে। গতকাল যেভাবে হিন্দু পরিবারের উপর আর ধর্ষণ করার জন্য গিয়েছিলেন, এটাও বলেছে আমরা 1971 বিতাড়িত বাংলাদেশ থেকে আসা আমার বাবারা বলেছে এখানে বাঙালিদের থাকতে দেবো না, উচ্ছেদ করে দেবে। বাঙালিদের উচ্ছেদ করবো, হিন্দু বাঙাল যারা আছে তাদেরকে সব শেষ করে দেবে। দিয়ে 2-4টে বাঙালকে মানে সরিয়ে দিতে পারলে আমাদের সমাধান হয়ে যাবে, আমরা রাস্তা ক্লিয়ার করে নিতে পারবো। অর্থাৎ আমাদের সরকার অত্যাচারিত বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে সনাতনী হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা আজকে ধর্মীয় নিপীড়ন এর কারণে, অত্যাচারের কারণে ভারতবর্ষের বুকে যারা পালিয়ে এসেছিলেন, তাদেরকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার তাদেরকে রাখার সুব্যবস্থা করেছে সিএর মাধ্যমে, ভারতীয় নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে। আর এই সমস্ত জঙ্গিগুলো তারা বলছেন বাঙালিদেরকে উচ্ছেদ, অর্থাৎ নবশূদ্র যারা সনাতন হিন্দু তাদেরকে উচ্ছেদ করা ডাক দিচ্ছে। ভয়ঙ্কর একটা খেলা। এই সমস্ত জঙ্গিদেরকে বলতে চাই ডবল ইঞ্জিনের সরকার রয়েছে আমরা, রাষ্ট্রবাদী সরকার, কোনো বাপ এদেরকে বাঁচাতে পারবে না। যারা এদেরকে শেল্টার দেবে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রবাদী যোদ্ধা, ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা, এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করার জন্য সর্বোচ্চ স্তর পর্যন্ত আমরা যাব। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, প্রিয় নেতা আমাদের দাদাকে আজকের আহ্বান করব, ক্যানিং পূর্ব বিধানসভার সমস্ত মুসলিম গুরু এখনো পর্যন্ত সনাতনী হিন্দুদের ঘরে গিয়ে অত্যাচার করার সাহস পায় কি করে আজকের মাথায় গলা টিপে ধরেছে, আজকের এখানে কুপিয়েছে, আজকের এখানে পায়েতে কোপ লাগিয়েছে। ভাবতে পারছেন আমার মায়ের আজকের কাপড় ছিঁড়ে দেওয়ার চেষ্টা করেছে, ধর্ষণ করার চেষ্টা করেছে ছোট শিশু। এই যে থ্রেট কালচার, এই যে অত্যাচার, এর সাহস পাচ্ছে কোথা থেকে? আমি প্রশাসনিক বন্ধু যারা রয়েছেন, জীবন্ত থানার ওসি বলতে চাই দ্রুততার সহিত ক্যানিং পূর্ব বিধানসভাকে ঠান্ডা করুন। কোথায় হোসেন রয়েছে, কোথায় শওকত মোল্লা রয়েছেন, এদেরকে কালমির কোথায় রয়েছে, এদেরকে টেনে টেনে আজকে বের করে প্রকাশ্য দিবালোকে জনগণের কাছে এনে পৌঁছে দিন। আমরা এদের বিরুদ্ধে, আমার মায়েরা ঝাঁটা হাতে, জুতো হাতে এদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। সর্বোপরি অসহায় পরিবার, হিন্দু পরিবার, আমার মায়েদের পাশে, ভাইদের পাশে এই সুরজিৎ সরকার, তাদের পাশে আমি এবং আমার টিম আমরা রয়েছি। এদের গায়ে একটি আঁচল লাগানোর সাহস তৃণমূল কংগ্রেস, আইএসএফ এর বন্ধুরা দেখানোর সাহস পাবে না। পরিষ্কার ভাষায়